আসসালামু আলাইকুম। বসে থাকতে টায়ার্ড হয়ে গেছে না? একটা কথা আছে, ডেথ ইজ প্রেফারেবল দেন ওয়েথ। অপেক্ষা মৃত্যুর চেয়েও শ্রেয়, ইংরেজি প্রবাদ। কিন্তু এই কিছু কিছু অপেক্ষা বোধহয় মধুরই হয়। হ্যাঁ, আজকে অপেক্ষা করে যদি পরিবারের সন্ধান পাওয়া যায় তাহলে এটা খারাপ হবে না। কি অবস্থা, মনের কি অবস্থা বলেন তো? মনের মধ্যে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে? যদি ফ্যামিলি না হয় নাহলে আর কিছু করার নাই, যে অনেক চেষ্টা করলাম। এর আগে কি চেষ্টা করছেন? এর আগে গিয়েছিলাম, পাই নাই। হাতিয়াতে গেছিলেন ফ্রেন্ডকে সাথে নিয়ে? কোন ফ্রেন্ড, এনাকে নিয়ে গেছিলেন? না, তাহলে আর আজকে যিনি আসছেন ওনার পরিচয় একটু নেই। ভাই আপনার পরিচয়টা বলেন তো একটু। আমার নাম হাসান। কি করেন আপনি? আমি চাকরি করি। কোথায় চাকরি করেন? ডেকোরেটরে চাকরি করি। হ্যাঁ, ডেকোরেটরে চাকরি করি। ডেকোরেটরে চাকরি করেন? কোথায় এটা? এটা পঞ্চবড়ি, ফতুল্লা। ফতুল্লা। ওর সঙ্গে পরিচয় কিভাবে? ও মানে যখন এখান থেকে মানে যে দোকানে থেকে বড় হয়েছে ওখানে আমি চাকরি করতাম। আচ্ছা, তো ওর সাথে ছোট থেকে আমার পরিচয়। তারপরে জানছেন ওর সম্পর্কে যে ও ছোটবেলা জি। থেকে হারা গেছে এরকম? জি, জি। আপনার কি অবস্থা? আপনি কি হারা গেছেন নাকি নাকি হারা মানে ওর মতোই গল্প কিনা? না আপনার গল্প ভিন্ন? না না, আমি হারাই না, আমার আছে সব Family আছে। আছে, জি জি। ঠিক আছে। তো আপনার কাছে বড় হয়েছিলেন, তারা আসে নাই? না, কেন? আমার মামি অসুস্থ, মাজায় সমস্যা, আচ্ছা, এত দূরে আসতে পারবো না। আর মামার দোকান আছে, ব্যবসাতে আসতে পারবো না। সে বলছে কিছু যদি দরকার পড়ে তাহলে ফোন দিতে। আচ্ছা। কাকে বেশি দেখলে চেনার সম্ভাবনা আছে আজকে? মাকে। মাকে? মার চেহারা মনে আছে? কিছুটা মনে আছে। কিছুটা মনে আছে? মিস করেন আসলে? অনেক মিস করি। অনেক মিস করেন। আপনার ফেসটা সবসময় হাসি থাকে তো বোঝা খুব মুশকিল আগে আসলে। অনেক কান্না করছিলাম। আগে অনেক কান্না করছেন। হাসি হাসি ফেস থাকা কিন্তু অনেক ভালো, এটা কিন্তু অনেক ব্লেজিং, অনেক কাজ সহজ হয়ে যায় জীবনে। হ্যাঁ, আমি কিন্তু অনেক গম্ভীর থাকি, আমার ক্যামেরার সামনে খুব জোর করে হাসতে হয় আসলে। চলেন ভিতরে গিয়ে বসবেন। ওনারাও আসছে অনেকক্ষণ আগে, আমি জানি না কি আসছে। তোমার সানগ্লাসের প্রবলেম সলভ হয়েছে? যাক, ওর চোখে একটু সমস্যা ছিল, অনেকে জিজ্ঞেস করছে যে সানগ্লাসের কি অবস্থা। তো ভাই এখানে বসতে হবে 15-20 মিনিট। হ্যাঁ, আমরা কথা বাড়াবো না, কারণ একটু আগে ইলেকট্রিসিটি আসছে। একা একা বসতে হবে। আপনি ফোনটা বন্ধ করে দেবেন, ভিতরে একদম কমপ্লিটলি অফ, ঠিক আছে? আর 15-20 মিনিট পরে আমি আবার ভিতরে আসবো, ওকে? আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং এখানে আপনাদের বিস্তারিত আছে। আপনারা চাইলে এখানে একটু ভিডিওটা পজ দিয়ে আপনারা একটু পড়ে নিতে পারেন যে কিভাবে ঘটনাটা ঘটেছিল। অনেকে বলেন যে ভাইয়া বেসিক ভিডিওর একটু লিঙ্কটা দেওয়া যায় কিনা। বেসিক ভিডিওর লিঙ্ক কিন্তু ইউটিউবের ডেসক্রিপশন বক্সে থাকে। হ্যাঁ, এবং ফেসবুকে অনেকে বলেন যে ভাইয়া আমরা ফেসবুকে পুরো ভিডিওটা চাই। আসলে ফেসবুকের যে সমস্যাগুলা এগুলো কিন্তু এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আমি অনেক আগে থেকেই বলে আসতেছিলাম যে ফেসবুকের মেটা সামথিং রং। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা হয়তো বুঝবেন যে আমি কত আগে থেকে এটা বলতেছি। এবং ইদানিং দেখবেন যে আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা লিখতেছে ভিডিও রিচ এত কম কেন। কিছুদিন আগে কিন্তু ফলোয়ার পুরো 0 হয়ে গেছিল অনেকের। ইভেন কি মার্ক জাকারবার্গ, তারও ফলোয়ার কমে হয়েছিল মাত্র 9,000। তো এই যে হুটহাট সমস্যা শুধুমাত্র না, ফেসবুক লং টাইম ধরে এই কন্টেন্ট ক্রিয়েটারদের মনিটাইজেশন থেকে শুরু করে, ভিডিও রিচ থেকে শুরু করে, বড় ভিডিও মনিটাইজ করা থেকে শুরু করে, তারপরে প্রপার ডিস্ট্রিবিউশন করা থেকে শুরু করে অনেক কিছুতে প্রবলেম করতেছে। এবং কত বড় প্রবলেম হচ্ছে এটা আপনাদেরকে আমি আসলে বোঝাতে পারবো না। তো এই জন্যই আমরা ফেসবুকে বড় ভিডিও দিতে পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ভিডিওগুলো রিচ ফেসবুক অনেক কমিয়ে দিয়েছে। তার পেছনে হয়তো ইন্টারনাল কোনো ব্যাপার স্যাপার থাকতে পারে, ইন্টারনালগত পলিসিগত ব্যাপার স্যাপার থাকতে পারে ফেসবুকের। আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমাদের রিচ অত্যন্ত কম। আপনারা জেনে অবাক হবেন যে আজ থেকে 1 বছর আগের যে ভিডিও রিচ ছিল, এখনকার রিচ শুধু আমাদের না, অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও রিচ কম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরিফ ভাই কেমন আছেন? সবকিছু মিলে ভালো আছেন? ভাইয়া বসুন প্লিজ। ডেঙ্গু আরিফ ভাইকে পুরো অর্ধেক করে ফেলছে, বেচারি এখনো ঠিক মতো সুস্থ হয় নাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসুন। মাত্র 2 জন? আর বাকি যারা বাইরে রাখলেন কেন? ক্যামেরা দেখাতে, ফেস দেখাতে চায় না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কি নাম আপনার কাকি? নামটা বলেন আমাকে। হ্যাঁ, নুরুন নাহার। মায়ের নাম নুরুন নাহার। আপনি কি তাহলে রকিবের মা? আপনি ভিডিওটা দেখছেন কাকি? দেখছেন? এটা কি আপনার ছেলে? আমার ছেলে। এটা আপনি নিশ্চিত? আমার নিশ্চিত আমার ছেলে। আচ্ছা, আপনার ওর বাবার নাম কি ছিল? জালাল। জালাল। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন ছিল এই রকিবের ভাই ব্রাদার? 7 জন। নামগুলো একটু বলেন তো। ওর নাম হচ্ছে মৌসুমী, বোনের নাম। বড় বোনের নাম মৌসুমী। তারপর? আর ছোট নাম হচ্ছে রাকিব। তারপর? এবার ছোট নাম হচ্ছে সাকিব। তারপর? এবার ছোট নাম হচ্ছে শাহিন। আর রিমা কি? রিমা আমার মায়ের পা। তো 5 জন হলো যে? 5 জন। তাহলে সবার বড় ছিল মৌসুমী। এই মৌসুমীর নাম কইতে পারে নাই? জি, মৌসুমীর ছবি আছে জানছেন না? আচ্ছা, ওর ছোটবেলার কোনো ছবি নাই এই রাকিবের? ছবি নাই, তো হারে যে বললেন। আচ্ছা,
কোনটা মাইয়া পোয়া বড় এই পোলাটা কেটা এটা সাকিব সাকিব বা না চেহারা কি মিল না পুরো কপি একদম। তো এই ভাই ব্লগারের সাথে করে আনেন না কেন কইগুলা এটা ইয়াতে নামতালি এনে সরি করে জানি নিয়ামত আলী চুরি করে মানে বুঝি নাই। ও আচ্ছা আমাকে একটু বুঝাই দিও তো, আমি কিন্তু পুরো ঘটনার জটিল সমীকরণ বুঝি নাই। এর বাবা কই? জালাল আহমেদ কই? জালাল আহমদ মারা গেছে। কবে মারা গেছে? মারা গেছে দেড় হ্যাঁ দেড় ও 1.5 বছর? 1.5 বছর? হ্যাঁ না দেড় বছর তো না বেশি। আর একটু বেশি হইব। আপনি বিয়ে শাদী করছেন পরে কাকি? এটা কি মারা যাওয়ার আগে করছেন নাকি ওনাকে ছেড়ে দেওয়ার একটা বিয়ে শাদী হয়েছে? না এ মারা যাবার পর মারা যাওয়ার পরে বিয়ে করছেন, বিয়ে শাদী করছেন। তাইলে এই জালাল আহমেদের ছেলে মেয়েই 5 জন। পাঁচজন। সবকে আপনার ঘরে? আছে আচ্ছা এখন নাকি 5 জনই ছিল, পরবর্তী বিয়ে শাদী হওয়ার পরে আরো ছেলে মেয়ে তো না, আর হয় না, নাই। না। আচ্ছা 5 জন। তো এই জালাল সাহেব বিয়ে করছে কয়টা? এ 7 জন। আপনি ছিলেন কয় নাম্বার? আমি একাল ছোট ছিলাম। 4 নাম্বার ছিলেন। আচ্ছা তো চাচা তো ভাইদের নাম জিহাদ নামে কোনো ভাই আছে? আছে। আছে। সিরাজ আছে। আছে। কোন চাচার এটা? এটা ওই বড় ঘর ছেলে। বড় ঘরের ছেলে। বড় ঘরের ওরা এক বন্ধু ছিল? তো ভাই না, সৎ ভাই। সৎ ভাই? সৎ ভাইয়ের ছেলে। সৎ ভাই ছেলে। সৎ ভাইয়ের ছেলে হয় কিভাবে? সৎ ভাই মানে ওর আপন সৎ ভাইয়ের আপন সৎ ভাইয়ের ছেলে। তাহলে ও চাচা হচ্ছে। জি হ্যাঁ। ওনার বাপ মানে উনি যেটা বলতে মনে হয় যে ও এদিকে আসেন, দরজার কাছে দেন, আমার সাউন্ড প্রুফনেস একটু কমে গেছে। মানে রাকিবের বাবার সৎ ভাই মনে হয়। হ্যাঁ সৎ ভাই। আচ্ছা আচ্ছা ও সেই সৎ কাকা। তার মানে জিহাদ সিরাজ এরা আছে। আছে। আচ্ছা আর ওর বন্ধু ছিল নাম হচ্ছে রাসেল। আছে। রাসেল আছে। এবার বাপ তো মারা গেছে। আচ্ছা তো এই যে জালাল সাহেবের বাড়ি কোন জায়গায় হলো কাকি? বিরিকফিলা লাগে মামাদ আলী বিরিকফিলা ফাঁসে। এটা কি হাতিয়াতে? যে হাতিয়াতে। হাতিয়াতে। আচ্ছা ওকে আমি আপনার কাছে একটু পরে আসতেছি, তার আগে ভাইজান আমার আসছে, ভাইজানের সাথে একটু কথা বলেন। ভাই আপনার একটু পরিচয়টা দেন। ভাই আব্দুর রহমান রিফাত নাম। কি করেন আপনি, কিভাবে এই ভিডিওর সাথে যোগাযোগ একটু বলেন আমাকে। ভিডিওটা আপনি কি ভিডিওর সোর্স? জি। আপনি সোর্স? জি। আচ্ছা ঠিক আছে আমাকে একটু বলেন ঘটনাটা কি করেছে। আপনি তার আগে বলেন যে আপনি বর্তমানে কোথায় আছেন, কি করছেন? আমি পড়াশোনা করছি হাতিয়াতেই। হাতিয়াতেই পড়াশোনা করছেন? এবারে এসএসসি পরীক্ষার্থী। আচ্ছা হ্যাঁ ভাই বলেন। প্রথমত হচ্ছে যে আম্মু ভিডিওটা দেখছে। আম্মু ভিডিওটা দেখছে বলতে হচ্ছে আম্মু আপনার সব ভিডিওই দেখে। মাশাআল্লাহ, বিশেষ করে যেমন হাতিয়াতে মোতালাবের একটা ইয়ে হয়েছিল ওটা আম্মু দেখছে। হ্যাঁ, হ্যাঁ। তাও আমাদেরকে পাঠাইছে, তো এটাও সেম। আম্মু দেখার পরে হচ্ছে তুহিন ভাই আমাকে নক দিচ্ছে, হারিফ ভাইও নক দিচ্ছে। তো এটার পরে আম্মু একটু বেশি সিরিয়াস হয়ে গেছে, যাও বের হওয়া আগের মতো দেখো খুঁজো। জি। পরে বের হলাম, একদিন দুদিন বের হয়েছি। এই রাকিবের বাবা মেবি হচ্ছে ইটের কারখানায় কাজ করতো। হ্যাঁ। তো হাতিয়াতে ইটের কারখানা ছিল 4-5টা আমার জানা মতে। পরবর্তীতে আবার খোঁজ নিয়েছি আর 10 থেকে 15টা। পরে হচ্ছে সবগুলো দিয়ে গেলাম, খবর নিলাম, পাই নাই। ওরে বাবা এটা বিশাল কাজ করছে। পুরো হাতিয়া বলা এরপরে হচ্ছে প্রথম যে খোঁজা- ভিডিওটা নিয়ে কাজ করছে, এটা তো অনেক কাজ করেছে অনেক উনি। হ্যাঁ আমার তো গা শিউরে উঠছে আপনার কথা শুনে যে আমরা তো শুধু প্রচারই করছি, বাট আসল কাজটা আপনি করছেন। জি তারপর? এরপরে হচ্ছে আমি খুঁজে যখন পাই নাই তখন বাসার দিকে আসবো। এরপরে হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইডে আরেকটা ইটের কারখানা আছে। তো ওখানে হচ্ছে আমি ওসখালি, আমার বাসা যেখানে, ওসখালিতে বসে আমি নাস্তা করতেছি, সারাদিন বাসা বাইরে ছিলাম। পরে একটা মুরব্বীর সাথে দেখা হলো। তো রাকিব বাবা যাতে অনেক বয়স হয়েছে, অনেক আগের মানুষ, তাহলে মুরব্বীরা চিনবে। তো পরে একটা মুরব্বীরা যখন আমি নাম বললাম, জালাল নাম, এই ইটের মেলে কাজ করতো, পরে উনি চিনছে। দেন ওখানে গিয়ে আস্তে আস্তে খবর নিলাম। ওনার কাছ থেকে আপনি বের করছেন? জি। বের করে তারপরে তুহিন ভাই এদের সাথে যোগাযোগ করছেন? হ্যাঁ, ওখানে যাওয়ার পরে হচ্ছে প্রথম ওনার সৎ ভাইদের সাথে দেখা। আচ্ছা দেখার পরে হচ্ছে সৎ ভাই কি এরাই, এই জিহাদ সিরাজ এরা কি সৎ ভাই? আচ্ছা তো এদের সাথে দেখা হওয়ার পরে এরা কেউ ক্লিয়ার কোনো তথ্য দিতে পারে না, তথ্য দিতে পারতেছে না। তো এটার পরে আমার কিরকম একটা মানে কেমন জানে লাগলো যে কেন দিচ্ছে না, বা সৎ ভাই হলো খবর দেওয়া উচিত বা জানা উচিত যে কোথায় আছে। রাইট। তো এটার পরে হচ্ছে আমি ওখান থেকে ব্যাক করলাম। ব্যাক করে হচ্ছে আমার মন মানতেছে না, আমি আবার বিকালের টাইম ব্যাক করছি ওদিকে। ব্যাক করে ওখানে যে একটা লোকের সাথে দেখা হইলো, বলতেছে কি যে হতে পারে জায়গা সম্পত্তি বা এমন কোনো একটা ভাগ পাবে, এই কারণে মানে দিচ্ছে না খবর। আচ্ছা এটার পরে হচ্ছে আমি ওই জায়গার মুরব্বীদের সাথে কথা বলি। মুরব্বীদের সাথে কথা বলতে ওনার এক আত্মীয়ের সাথে দেখা হয়েছে বয়স্ক করে। তো উনি একটা জায়গার নাম দিল, আমি একজন দিয়ে ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে হচ্ছে যে ওখানে আরো অনেক মুরব্বী ছিল, মানে মুরব্বী টাইপের লোকদের জিজ্ঞাসা করছে, কারণ ওনারা চিনবে রাকিবের বাবাকে। পরে ওনারা আস্তে আস্তে নাম্বার কালেক্ট করলো। এরপরে হচ্ছে এই আন্টির মনে ভাইয়ের খবর পাইছে, দেন আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার। তো এটার পরে হচ্ছে যে আমি পরের দিন আবার চট্টগ্রাম যাই, মানে গতকালকে। আচ্ছা চট্টগ্রাম গিয়ে আরো সবকিছু কনফার্ম হয়, দেন চট্টগ্রামে যাওয়ার পর আজকে আবার এখানে ব্যাক করছি। ভাই রে ভাই আপনি তো একটা দুর্দান্ত কাজ করছেন। হাতিয়ার কোনো কেস আসলে ওনাকে নক দিবা একদম অফিসিয়ালি। হ্যাঁ উনি অবদানটা হচ্ছে আম্মুর। হ্যাঁ আপনার আম্মাকে সালাম দিলাম আমরা আজকের এই ভিডিওর মধ্যে। আন্টি আপনার জন্য আল্লাহ ভালো করুক, আমরা সবাই মিলে দোয়া করি। যেমন আমি বলি আঙ্কেল, এমনটাই সিরিয়াস ছিল যে আমি বললাম আম্মু আমি তো সারা হাতিয়া দৌড়াতে হবে, তো অনেক টাকা প্রয়োজন। তো আম্মুর কাছ থেকে আমি টাকা চাইলাম, আম্মু আমার 600 টাকা দিল, আর টাকা নাই। আম্মু ব্যাংকে যাবে, পরে আম্মুর চেকটা আমাকে দিয়ে দিল। ওখান থেকে টাকা তুলে এখান থেকে পরে আমি টাকা তুলে ওখান থেকে টাকাগুলো রাখছি, মানে 2-3 হাজার টাকার মতো রাখছি। দেন বাকি টাকাগুলো আম্মুরে আবার ব্যাগ দিয়ে দিছি। পরে সারাদিন খোঁজার পর আমি বলছি আম্মু যাতে টাকা দিছে, তাহলে ইনশাল্লাহ সাকসেস হয়ে বাসে ফিরবো। সাকসেস হয়ে বাসে ফিরছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভেরি গুড। কয় ভাই আপনারা? আমরা 2 ভাই 1 বোন। আপনাকে সবাই এরকম মায়ের বাধ্যগত? জি।
অসাধারণ, ভালো লাগলো। কাকে বুঝছেন? এক মায়ের সন্তান খোঁজার জন্য আরেক মায়ের সন্তান রাস্তাঘাটে নেমে গেছে। আল্লাহ তোর বানাই না তো আমি কি করেছি না ভাবতে গেলে সব না ভাই আমি যে এখন হাতিয়ে তো নাইছি আমি তো মরে জানা ছিল কি একটু ওয়েট করেন কাকে, আমি দেখি একটু বাকি বিষয়গুলো মেলাবো। আচ্ছা আমাকে একটু আসেন, আরিফ ভাই একটু আসেন। সেটা হচ্ছে যে আমি একটা কমেন্টস পাইলাম যে ভিডিও কমেন্টস করছে এরকম যে আমি ওর বন্ধু হয় রকিবে বা এরকম, কালকেও পরশু দেখলাম কমেন্টস করছে। এখানে ঘটনা হচ্ছে ভাই, ওনার বন্ধু যে রাসেলের কথা বলছে না, সেই রাসেল ভিডিও দেখছে একটা আইডিতে, এই ভিডিওটা কিন্তু আপলোড করেছে একটা লোক, হ্যাঁ। ওনার নামটা ভুলে গেলাম আমি। একটা আইডিতে পোস্ট করে, পুরো ভিডিওটা শেয়ার করে না কিন্তু পোস্ট করে। সেখানে 3 দিন পরে ওই ছেলে দেখে, তার আগে আমরা বের করে ফেলছি নাকি? আমরা ওই ছেলে আবার দেখে, হ্যাঁ। কিন্তু ওই ছেলে দেখার আগে আবার আমাদের এর সাথে আবার কথা হয়। ও, তার মানে আমরা বের করে ফেলছি এর আগেই, কিন্তু এর পরবর্তীতে হ্যাঁ, মানে বন্ধুরইও পাওয়া গেছে। ওনাদের সাথে টুকটাক কথা হয়, মানে ওনারা খুঁজতেছে, কিন্তু ও আবার কিছুক্ষণ পর আবার বাড়িতেও তিন ভাগে গান করা যাবে, প্রয়োজন আছে? জি। একটু একটা ছোটখাটো ভিডিও কল দিয়ে দাও। আবার ছবি ই করে, মানে ছবিটা তুলে দিয়েছে। তুলে কিন্তু ওই পাঠাচ্ছে। ছেলে হচ্ছে রাসেল, মানে রাকিব ভাইয়ের বন্ধু, আচ্ছা কিন্তু ওর কাছে পরিবারের কারো নাম্বার নেই, ও চেনে। আচ্ছা আচ্ছা, ও চেনে কিন্তু আলটিমেটলি ফ্যামিলির কারো কোনো নাম্বার দিতে পারে না। মানে যে রাসেলের কথা বলা হয়েছে না ভিডিওতে, হুম। যে ও রাকিব ভাই বলছে যে ওর বন্ধু, হুম। সেই রাসেলই কিন্তু এই আচ্ছা ছেলেটা। আচ্ছা পরে ওর সাথে কথা বলে বুঝলাম যে ওই ছেলেটাই সেই ছেলে, কিন্তু ওর পরিবারের কারো নাম্বার নেই, সে একটা সৎ ভাইয়ের নাম্বার দেয়, হ্যাঁ আচ্ছা জিহাদ নাম। আচ্ছা আচ্ছা ভাই একটু ধরেন একটা মিনিট। আচ্ছা না, লাইনে আছে? আসসালামু আলাইকুম তিন ভাই, কেমন আছেন? আপনার আর আমার চুলের ছাদ তো প্রায় একই রকম হয়ে গেছে। মাথা যত ঠান্ডা রাখা যায় ততই ভালো। বলেন তো ভাই, কি হয়েছে এই রাকিবের ব্যাপারটা নিয়ে? আপনি কিভাবে বের করলেন বা কি হলো একটু ঘটনাটা বলেন ছোট করে। জি ভাই, আসলে এটা ফেসবুকে ভিডিওটা ছাড়ার পর থেকে আমরা ট্রাই করছিলাম। তো মোটামুটি পুরো হাতিয়া উপজেলায় আমাদের খোঁজ খবর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তো তেমন একটা গ্রুপ পাচ্ছিলাম না আমরা। শেষ পর্যন্ত প্রায় 2 বা 3 দিন পর ইন্টারনেটে একটা কমেন্ট ছিল সকালের দিকে। হ্যাঁ আর ফেস রাসেল নামে একজন, তো উনি বলছে যে উনি আমার বাড়ির পাশে এরকম একটা কমেন্ট করছিল। হুম তো তাৎক্ষণিক ওনাকে নক করার পরে কোনো রেসপন্স পাচ্ছিলাম না। তো ওনার যে চ্যানেলের যে একটা স্ক্রিনশট নিয়ে আমি হচ্ছে আমার আগের একজন সোর্স ছিল যে দীপক ভাইয়া, ওনার পুরো এই যে ইনি ভিডিও দামি হেল্প করে, এই যে রিফাত, যে দীপক ভাই, হ্যাঁ ওনার ভাই এবং ওনার বড় ভাইকে আমি স্ক্রিনশটটা এবং ওনার আমাকে আমি পাঠাইছি, আপনি কি ওনাকে চিনেন কিনা? হুম তো দীপক ভাই বলছে যে এমনি তো আমার ক্লাসমেট। তো তারপরে আমি ওনাকে বললাম যে ওনার বাড়ির পাশে হচ্ছে রাকিব ভাইয়ের বাড়ি, যেরকম একটা কমেন্ট করছে, আপনি একটু দেখেন তো বিষয়টা। মানে যিনি কমেন্টস করছেন তিনি একটা ক্লাসমেট। আচ্ছা হ্যাঁ যে ওনার ক্লাসমেট ছিল। জি এরপর আমি একটু মারুফ ভাইকে জিজ্ঞেস করছি, মারুফ ভাই বলতেছে আমার সাথে ফ্রিজ যে রাসেল যে কমেন্ট করছে ওনার সাথে কথা হয়েছে, কিন্তু কোনো নাম্বার দিতে পারছি না। উনি সব ব্যাপারটা বলে তো। আচ্ছা তো পরবর্তীতে মোটামুটি আমরা বেশ কিছু নাটকের শিকার হয়েছি পুরো দিনটা। তো পুরো দিনের চেষ্টা করে শেষ পর্যন্ত সন্ধ্যার দিকে হচ্ছে আমরা যে রাকিব ভাইয়ার আম্মু বা ওনার মামা আমাদের ঠিকানা ফোন নাম্বারগুলো কালেক্ট করেছি। দীপক ভাইয়ার পুরো আচ্ছা এটা নিয়ে লেগেছিল। যাক আলহামদুলিল্লাহ ভাই, দুর্দান্ত কাজ হয়েছে অনেকদিন পরে, খুবই কঠিন একটা কাজ, আমরা ইনশাআল্লাহ হয়তো বা সফলতার দিকে যাচ্ছে। তো ভালো থাকেন ভাই। জি 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 জি, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। জি জি, রিফাত এবং রিফাতের আম্মুর কন্ট্রিবিউশন এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে যে হচ্ছে 171তম যে এপিসোডটা ছিল হ্যাঁ মোতালেব ভাইয়ের, হ্যাঁ ওই কেসটা নিয়ে ওনারা ঈদের দিন মা ছেলে ও মেয়ে ছাত্র মিলে আচ্ছা আচ্ছা, পুরো ঈদের দিন ওনারা রান্না বান্না বন্ধ করে ও মাই গড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম লোকজন আছে বলেই তো আসলে আসলে আমরা এত দুঃসাধ্য জিনিসগুলো করে ফেলি। আল্লাহু আকবার। অনেক ভালো থাকেন ভাই, ভালো থাকেন, দেখা হবে। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু আগে কথা বলতেছিলাম ওনার সঙ্গে, উনি বললো এটা শুধু এটা না, ওনার আমার চেক দিছিল, ওনাকে টাকা তুলে নাকি সেই টাকা দিয়ে এইসব কাজ করছে। সো এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আর ওনার সঙ্গে যদি হাতিয়া কোনো কেস আসলে এই ভাই আমাদের ভরসা। জি জি জি, আসসালামু আলাইকুম। কেটে দাও। তো কাকি আপনার লগে আর কেউ আইলো না? আসছে কিন্তু উনি বাইরে থাকতে চাচ্ছে। আসতে বলো, ভিতরে চলে আসো। কোন ছবি লাগে? আচ্ছা থাক, পরে 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 দেখা হলো ওসবে। আপনার বর্তমান স্বামী যিনি, তা উনি তো মেনে নিতে রাজি আছে ছেলেকে ব্যাপারে। হ্যাঁ ওই ছেলে লাইফ ওই ছেলে কোনো ব্যাপার না আচ্ছা ঠিক আছে, আপনার ছেলের সামনে দিলে কোনো লাইফ ভর্তি তা কাকি এবার কিভাবে হারাইছে আমি ছেলের সামনে বসে পুরো গল্পটা শুনবো। ঠিক আছে আচ্ছা বসেন। কোন তথ্য পেলাম না? হ্যাঁ বাকিগুলো সবই মিলছে। গালের দাগ নিয়ে কোনো ঘটনা আছে, এটা আমি সামনে বসে করতে চাই। আর বাবা হটস্থ হয়ে এগুলো সব বসে মিলাবো, দেখি বাকি বিষয়গুলো সামনাসামনি বসে মিলাবো। ফোনটা সাইলেন্ট করে দিতে বলো।
কিছু কি শোনা গেছে? না। ঠিক আছে, ফোনটা বন্ধ করছেন তো না? তো রাকিব অনেকক্ষণ বসে থাকতে হলো না? আপনি আসছেন হচ্ছে নোয়াখালী থেকে? না, নারায়ণগঞ্জ থেকে আসছেন। কোনটা? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে আসছেন। আর আপনার হারিয়ে গেছেন হচ্ছে নোয়াখালীর হাতিয়া থেকে। জি। আপনি এখানে যে বর্ণনাটা দিয়েছেন সেখানে আসলে আপনাকে যখন পরিবার থেকে একটা বাসায় কাজে দেয়া হয় ওই সময় কি আপনি মায়ের সাথেই ছিলেন, মার কাছ থেকে আসছিলেন? জি, বাসা আর এই যে থেকে। কাটা দাগের যে ঘটনাটা বলছেন এটা কি আপনার মা জানে? জি। নিশ্চিত আপনি জানে? জি। তো মাকে দেখে যদি আপনি না চিনেন তাহলে মা তো এই ঘটনাটা জানবে। জি। এই ঘটনা কি আপনি আমাদেরকে বলছেন কোথাও? না। চলেন, তাওয়াক্কাল তো আল্লাহ, কি দাঁড়ায়। ঠিক আছে, দেখা যাক কে আসছে আপনার জন্য। আমি আর কথা না বাড়াই। আছেই তো উনি। হ্যাঁ, পারো। আসেন, ওই যে একটু বসেন কাকি, একটু বসেন। একটু বসেন, বসেন বসেন। আপনি চিনছেন ওনাকে দেখে? চিনেন নাই? আমার মানে কেনে আল্লাহ রে কেন দিল আবার বয়া গেল মানে আমার দাগিয়ে রাখছো কেমনে হয়েছিল কাকি দাগটা? সাইকেলের দলে বরি চল চড়াইতাম দি চল আনতে লাগছে হাসিন না সাইকেলের লাগে ইয়া করে ব্রেক গাড়ি ঠিক আছে, সিলাই করছি দিয়ে। হ্যাঁ আমার মা দেখে আমার কথা বলে মায়ের পানি খায় নিজের বাড়ি খাওয়াইছি মাই তু রে ওই তোমার বাবা মাথা খাওয়াই তোমার লাজ মায় মাঝে কর্ম রিয়ানো
বাধা গাবায় মানে করেছি মনে মনা দেশে দিনে থাকিতি মারে গতি আমারে আমারে কামা সাজাওয়া নাই আমি চলে যাবো মা তোমার বুকের চলে যাবো রে ও মানিক তুমি কেমনে কইলা না আপনি মাকে দেখে চেনেন নাই, ও না সমস্যা নাই, কিন্তু আপনার মা তো মুখের ডাকের কথাটা ঠিক বলছে, তাহলে আপনার নিশ্চিতভাবে উনি আপনার মা। তাহলে তো দুধের যদি কেন জানা ছিল আসলে গেছে বলে সাইকেলের তলে বলছে সিলাই করছি সাইকেলের তলে পড়ে গেছিলেন? সাইকেলের তলে পড়ে এই মুখে কাটলো কিভাবে? সেনের তলে পড়ছে হ্যাঁ, বাজার তলে পড়ে যেত গো শহর লই যেতে বাজার তলে পড়ে যেত এই আপনার অনেক বড়, আপনার সবার বড় একটা বোন ছিল, নামটা মনে নাই আপনার? না ছোট বোন এটা সবার, না, ছোট বোনের নাম রিমা, একদম সবার একটা বড় ছিল। এটা হচ্ছে তোমার বড় মৌসুমি ওই তোর আংটিরে দি ফেলাইছে যে কি নাম ওনার? মৌসুমি দেখে নাই বোধহয়, না? দেখো না এইবার ও, এই জন্য 4 ভাই বোন বলছে, 4 বোনের জন্য নামই তো ঠিক বলছে। হ্যাঁ, আচ্ছা শুনেন, আপনি কি কাজে দিয়েছিলেন কাকি? আপনি কাজে দিয়েছিলেন না? তো যারে কাজে দিয়েছিলেন হেরে গিয়ে ধরেন নাই যে আমার ছেলেটা কই? ও বাজি এরে ছেলেরে দজ্জিয়ে রিয়া তারা কতে তোমার ছেলে বাজার করে বেলা দিছি বাইরে গিয়ে দে আচ্ছা, তারপর? কদা আনারা খুশি করি না পাইদি আগে তোমার ছেলে মারি বেলা আছে না তো আর কি করি খাইম দে জিডি করেন নাই, পুলিশের কাছে যান নাই? আর কোন যাবে কে নাই তো এর বাপে কিছু করে নাই? এবার বাপ তো লুজ এবার বাপ কেন যাইব আর বাইরে তো এখানে দিয়ে কানা না দে সৎ বাইরে নিয়ে এখানে দিয়ে কানা না দে বাবাও চেষ্টা করে নাই? বাবা চেষ্টা কেন করে বাবা তো ফা নাই এবার তো আম্বুরি এটা কি মনে আছে? বাপের পা ছিল না, এটা মনে আছে? এটা দেখছি আদবর পা বেশ ইয়ে গেছে গফস গিয়ে দাঁড়া দরিয়া গান পেতো দরি মুতান পেতো গু খাসান পেতো গু খাসান আমার মানে মাতন দিয়ে না আমার কত ধরনের খরচ করে ইঞ্জি আপনি কি করছিলেন কাকি? ছেলে হারা যাওয়ার পরে কি করছিলেন? কোথায় গেছিলেন? কার কাছে খোঁজ করছেন? কাই ব্যাগের কাছে খুঁজবে জিয়া তাও কাছে খুঁজবে জিয়া তাও যেগুলো রেখেছে ওগুলো কই তোরা রাইকে মামলা করো নাহলে বিষ খেয়ে পেলাম নাহলে মাস খেয়ে পেলাম মাছ চলে আনবে কতবার বাজার বের বেলা দিছে ওখান থেকে গেছে ও, এরপর আমাকে ভিডিও যখন দেখলেন? ভিডিও দেখছি এরই তো কই না আরু তার ভূতের গেন্দি কাটি গেছে গো ভূতের গেন্দি কাটা দাগ আছে রাখি বের কেন রাখি এখন টিয়া না কত জন তোর খরচ করি এটি এলো এই বোবার এলো এই হন্ডি আই তো চিন্তা নাই এই জায়গা তো না নিতে আপনি থাকেন কই এখন? আই সিটাং তা দি সিটাং আই গেছি বাতরা রে চিটং থেকে আসছেন না? সিটাং দেশত বাত না পাই এক ফসলে ভাত রান্ধি মুসলমান গিন লবণ দিয়ে মাগি খাই ফুটো করে ভাত গুন খাবাই মাসের দাম যখন বুয়া দিতাম মাসের ট্যাক্সি দিয়ে আনি দিতাম মাসের খেয়াল করতাম খেয়াল নিতাম কেন তা নিয়ে সাকিব কই আছে সাকিব আছে সাকিবকে ভাবিটার কাম শিখে দেশে আসে নাই দেশে না সিটাং করতে না মতন রিমা ঘরত ঘরে রিমা ঘরতে দি ঘর তো না জানি ঘর খালি কে কাইছে আই চিনি তোর বাবা সিদে যারা আমার তো নানি টানি দেশ আসা দিয়ে যারা আদি ফেলাই তো তোর বাপে যখন মরে গিয়ে গো এখন মায়া কত কষ্ট করে মেয়ে তো যাবার জীবন কষ্ট করছে যাবার জীবন কষ্ট হয় আল্লাহ দিলে কোনো টেনশন করেছে তোরা কোনোদিন হর না বাইবু তোরা কোনোদিন হর আর যেগুন আছে এগুনের কোনোদিন হর না বা নিজে না খাই ফুলালি মেলানি খাবে কইবে গুণ আর জন্ম না নিবে জন্ম গুণ আর জন্ম আপনার বাবা যখন আপনি আসছেন তখন তো বেঁচে ছিল? জি আপনার বাবা মারা গেছেন ওনার কথা অনুসারে। আপনার বাবার নাম ছিল কি? জালাল আহমেদ। জি আপনার মায়ের নাম কি ছিল? না ওনার নাম নুরুন নাহার। আপনার ভাই বোনের সংখ্যা আপনি জানতেন 4 জন। এই 4 জনই, আপনি রাকিব, সাকিব, শাহিন এবং রিমা, এবং আরেকজন ছিল যিনি, আচ্ছা ছবি দেখাবো আমি। চাচাতো ভাইদের নাম বলছেন জিহাদ, সিরাজ, এরা সম্ভবত আপনার সৎ ভাইয়ের ছেলে। না 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 দেশে দেশে আইতে তো না গেছি আরে মারি ধরি ধরে দিন আমাদের আমি তো কিন্তু মারি ধরি তো বাপ মারানোর সময় মারানো আর না রাখে এগুলো থাকি কত আমি ভাত আনি কষ্ট করছি ভাত না খাই না বহুত কষ্ট করছি আর মতন দুকুনি খেয়ে না আর আদি সবিন তো আমার হইতে পারলাম
আর গোবালা তো দুঃখ হিলে দিয়েছে, আর ঠিক দুঃখ আছে। নিয়ে দুঃখ দিয়েছে না। ঠিক আছে জায়গা ও বাজি আর হাতি এত না রে ফোয়াই আরে তোর সারা দেখাই দে আর হুতের আরে মানে ইয়া হচ্ছে ফোনে 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 যোগাযোগ করি তো আইবে না হয়তো চিনতেন না লারে ভাই তো ভূত ইয়ার লাগে সহাল আই ডোন্ট ফাল মজা পুরান শোনেন, যারা আসছে তাদের সাথে দেখা করতে পারবেন, সমস্যা নাই। তার আগে আপনি নিশ্চিত হন এটা আপনার মা কিনা। জি তা আপনি কোনো প্রশ্ন করবেন না তাকে? এত বছর পরে মাকে আপনি পাইলেন, আপনার মধ্যে তো কোনো অভিব্যক্তি আমি দেখতে পাচ্ছি না। 18-19 বছর বয়স বর্তমানে, 10 বছর আগে হারাইছেন, তার মানে 10 থেকে 11 বছর আগে। হ্যাঁ আরে তো শরীর না ওই সব মা চিন্তা মার মানে চিন্তা করতে হতে মার না মহারাজান বাবারে মহারাজান দেখাই দাও মা বাড়ি গেছে মাই দোলা আরে বারে না গো মানে মানে দেখছি আরে গো এ বাবায়ের রাগিন আমার দেখছি গো ও মাই সারা দিনা আমার সারা রেখে লাগে না মার রাগি কথা কানে দেখুম গো ঠিক আছে কাকি, আর কান্নাকাটি করেন না, পাইছেন তো? হ্যাঁ ও পাইছেন। মা ভাইজি আমার দুঃখ করিন সামাবেশি দিল না, না, ওগুলো কিচ্ছু করতে হবে না। আগো শোধ কেমনে করি কিচ্ছু করতে হবে না, আপনি শুধু দোয়া করবেন মন খুলে। এই যে আমাদের যে ভাইটা আজকে আসছে, সেও তো এক মায়ের কথা শুনে আসছে ও মা হাতিয়া থেকে। এই যে বাইরে গিয়ে দেখেন, আমি পরিচয় করে দিব ওনার সঙ্গে। এরা হচ্ছে, আমরা যে বলি না যে সোনার মানুষ, দেশের সোনার মানুষ হবে কবে, প্রেক্ষাপট সিচুয়েশনালি। সব মানুষ যে সব জায়গায় ভালো, বিষয়টা এরকম না, বাট এরা অন্তত আপন ঠিকানার সেই মানে সোনার মানুষ। কারণ আপনি দেখেন, এক মা দেখে তাকে ইন্সপায়ার করছে, সে পকেটে টাকা ছিল না, মায়ের চেক সেটা ভাঙায়া সে টাকা নিয়ে। হাতিয়ার এমন কোনো ব্রিকফিল্ড নাই যেটা সেখানে সে খোঁজ করে নাই, এবং সাথে করে আবার আসছেও যে সেই এই সন্তানটা খুঁজে দেওয়ার জন্য। তো এগুলো আসলে না, আমার জীবনে এইরকম অভিজ্ঞতা কোনোদিনও হতো না আমি যদি আপন ঠিকানা অনুষ্ঠান না করতাম, যে বাংলাদেশের মানুষ এইসব জায়গাগুলোতে কতটা আন্তরিক হতে পারে, কতটা ইমোশনাল হতে পারে। অসাধারণ। এই গালে দাগ নিয়ে ঘটনা আছে, এটা মিলছে? বাবাজি হাজার হাজার দোয়া উনি কি আপনার মা? জি আমার মা। কিভাবে বুঝলেন? যে আমার যে অ্যাক্সিডেন্টের কথা বুঝতে পারছে যে আচ্ছা, জানে আর এছাড়া স্যার আর আপনার কোনো কিছু জিজ্ঞেস করেন নাই ওনাকে? কেন জিজ্ঞেস করেন নাই? আপনার তো মনে হচ্ছে মন খারাপ হয়ে গেল, আমরা এরকম কাজ করে মন খারাপ করে দিলাম মনে হচ্ছে। না তাহলে একদম চুপ হয়ে গেছেন। আমার সবুজের কথা মনে পড়তেছে, অনেক আগের একটা এপিসোড, আমি জানি না। সবুজ মাঝে মাঝে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাইয়া কেমন আছেন। সবুজ এসেছিল সেই কোন একটা আশ্রমে ছিল, এতিমখানায়, এবং সে তার বাপ মাকে পাওয়ার পরে পুরো স্টিপ। হ্যাঁ, প্রথম পর্যায়ে খুব জড়াই ধরলো, তারপরে পুরো স্টিপ। ওর অবস্থাও ঠিক তাই। ইমোশন নাই কেন? লোকজনে প্রশ্ন করবে, আমিও প্রশ্ন করলাম বেকুবের মতো, যাই হোক করি। হ্যাঁ, মাকে দেখলেন একদিন পরে, মাও মানতেছেন, কোনো অনুভূতি নাই আপনার মধ্যে? আমার কষ্ট লাগতেছে, বাবা মারা গেছে। আসলে এক একজনের অনুভূতি প্রকাশ এক এক রকমের। হ্যাঁ, সবাই একটু সিনেমাটিক চান তো, জ্বরে ঠরে ধরবে, কানাকাটি করবে, এগুলো কিন্তু সবার এক একজন অনুভূতি। ফুলান বাপে বহুত কিছু এ আম্বুরি 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 কে যদি কোনো হাজু দিতে খাইতো না। আপনার আব্বা বিয়ে শাদী করেছিলেন কয়জন, কিছু মনে আছে? না মনে নাই। আপনার মা হচ্ছেন তার চতুর্থ স্ত্রী, হ্যাঁ, 4 নম্বর স্ত্রী। শোনেন ভাইজান, আপনি আর যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করেন। যেমন ধরেন না যে বাবা প্যারালাইসিস হয়েছিল, অনেক কিছু বর্ণনা দিয়েছেন, আপনার মায়ের সাথে কোনো ঘটনা আছে কিনা সেটা জিজ্ঞেস করে নিশ্চিত হতে পারেন। আর যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে আর কোনো কথা নেই, যে না আপনি নিশ্চিত। আপনি শতভাগ, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ জিজ্ঞেস করেন। ইয়া কই রিমা কই? রিমা ঘরত সাকিব ভাই সাকিব আর পিটার ঘাম শিখেছেন হারে নামতালি। কোন জায়গায়? নামতালি ধরেন চিটেন চিটাগাং। বেগুন চিটেন দেশে বাড়ি গেছি। সারি আগে গেছি তো আগে দেশে খেতাম। দেশে তো আর কথা তোর বাপ মা চেরিয়া মারি ধরি তো ওখানে জায়গা নাই আপনার, না? ঘর ভাড়া করে থাকি। আচ্ছা, আমি ফুলাঞ্চালে বহুত কষ্ট হয়েছে, ফুলাঞ্চা বলে বহুত বহুত কষ্ট হয়েছে। এখন ছেলে কয়জন হলো? 3 ছেলে, 3 ছেলে রাকিব, সাকিব, শাহিন। রাকিবই সবার বড়। রাকিব কি করেন আপনি এখন, পেশায় কিছু করেন?
জি আমি চাকরি করি। বিশেষ করছেন? না জি না, আমি কারেন্টের কাজ করি বর্তমানে। ইলেকট্রিসিটির কাজ করেন? তাহলে তো বসে থাকার কিছু নাই, বাংলাদেশে ইলেকট্রিসিটির কাজের অভাব নাই। কেমন ইনকাম হয় মাসে? ভালোই। ভালো বলতে? আপনার যে কাজ করে মনে করেন আলোকসজ্জা, বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ডেকোরেশন করেন, এই যে ডেকোরেশনের ভাই আসছে, এর লগে যোগাযোগ আছে। কত টাকা থাকে মাসে কাজ সবকিছু মিলায়? কোন মাসে কাম হয়, কোন মাসে হয় না, কম বেশি। হ্যাঁ, সবসময় তো শুধু কি ডেকোরেশনের কাজই করেন, অন্যান্য কাজ পারেন না ইলেকট্রিসিটির? না আমি বাইরে কোনো কাজ করি না, আমি শুধু ওই ডেকোরেশনের হয়েই করেন, ওরাই বেতন দেয় আপনাকে মাসে? কত টাকা বেতন দেয় আপনাকে রোজে? ও রোজ, প্রতিদিন কত করে দেয়? 700 করে। 700 করতে খারাপ না তো? এই টাকা পয়সা জমান না কিছু? না টাকা পয়সা আছে কিছু ব্যাংকে। আচ্ছা, কি করবেন, বিয়ে শাদী করার চিন্তা ভাবনা নাকি যে মারে পাইলেন মার পাশে দাঁড়াবেন? দেরি আছে, আগে নিজের পায়ে দাঁড়াবো তারপরে। পড়াশোনা কত করছেন? পড়াশোনা করি নাই। একদমই করেন নাই? করার লাগবে নি, বহুত করছি বাপ। শোনেন, পড়াশোনাটা জরুরি, খুব বেশি করাও জরুরি না, আবার একেবারে কম করলেও হবে না। এই যে লেখাপড়াটা দেখে দেখে পড়তে পারাটা খুব জরুরি, অক্ষরগুলো চেনাটা খুব জরুরি, বুঝতে পারছেন? বাংলা একটু পড়া, ইংরেজি একটু পড়াটা খুব জরুরি, এটা খুবই জরুরি। আগামীর দিন তো মানে এটা ছাড়া কোনো উপায় নাই, বুঝতে পারছি? এগুলো একটু শিখে নেবেন, যেহেতু বয়সটা অনেক কম, 18 বছর, কিছু উপদেশ দিয়ে কাজে লাগবে। হ্যাঁ, এটা শিখবেন মাস্ট। এই যে বাংলা পড়তে পারাটা শিখবেন, ইংরেজি পড়তে পারাটা শিখবেন, একটু মোটামুটি বুঝতে পারেন এটা শিখবেন, ঠিক আছে? আর চাকরি পালা দিলে বেগিন বুঝি। হ্যাঁ, অঙ্কটাও একটু পারলে একটু শিখে নিন, ঠিক আছে? অক্ষরগুলো একটু চিনে নিন। আর ইলেকট্রিসিটি লাইনে যত পারেন বিভিন্ন রকমের কাজ আছে, শিখে ফেলেন। আপনি তো মাসে ঘরের মধ্যে বসে লাখ লাখ টাকা ইনকাম করবেন ভবিষ্যতে ইনশাল্লাহ। হ্যাঁ, জি মারে ফেলেন না। হ্যাঁ, আমার কষ্ট হয়েছে। ঠিক আছে? ঠিক আমি আছে। কোনোদিন মনে না করে যে না ঢুকতে দেখ পাইছেন তো কাকি, গেছিলাম দেশে, হাতিয়াতে গিয়ে খুঁজছে তো। দেশে গেছিলাম আমি রোজের ভিতরে, তো মারকস না রস আমি পাইনি। পান্না মানে কি আপনি বাড়িতে গেছিলেন একদম? বাড়িতে তো আর যাই না, বাড়িতে ছিলাম। কইতো না তো না না, বাড়ি তো চিনি নাই, কে কইতো না, এটা পরের বিষয়। আপনি বাড়ি তো চিনি নাই আপনার পোলা। না যাস আমি চিনি নি তো। আজানা মাদ্রাসার সামনে দিয়ে বাড়ি বাড়ি যে আছে স্কুলের সামনে দিয়ে যাইলে তো স্কুলের খালা রোডের এই সাইডে পশ্চিম সাইডে আর বাড়ি না। দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে ব্রিকফিল্ড বাজার, হাতিয়া পৌরসভা 1 নম্বর ওয়ার্ড, হাতিয়া নোয়াখালী। আর বর্তমান আপনার ঠিকানা হচ্ছে এনায়েতপুর সদর নারায়ণগঞ্জ 1 নম্বর ওয়ার্ড, ফাজিলপুর। জি তো চলেন আর কি, আসলে তো ও তো বর্তমানে আপনার যে বাবা সে আসছে, তাই না? বর্তমানে যে বাবা সে আসছে, এখন কথা হলো যে আপনার দিক থেকে বক্তব্য কি তার ব্যাপারে? সে কিন্তু আপনার ব্যাপারে যথেষ্ট রকমের আগ্রহী, নইলে কিন্তু সে এত পর্যন্ত আসতো না। ওর বক্তব্যটা শুনি, ও কি বলে। মানে আপনার দিক থেকে মেনে নিতে কোনো সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। এখন আপনি ফাইনালি আমাকে বলেন রাকিব, যে এটা আপনার পরিবার কিনা, নাকি সময় নেবেন? জি আমার পরিবার। আপনার মা? জি নিশ্চিতভাবে আপনার মা। হ্যাঁ, মাকে মিস করতেন? অনেক মিস করতাম। কইতো কোন না 10 টাকা দিলে খাইতো না তো আলা ভোলা টাইপের ছিল নাকি আপনার এই পোলা? একটু সহজ সরল, ভদ্র, চোখের দিকে তাকায় কথা বলে না? হ্যাঁ, ও বাজি আর কোনদিন হইতো সগন মিরানি কথা না গানিছে নি ভাত খাইতো কইতো যে দুঃখ উঠলে দুঃখের জ্বালা বাতিতে কলা কলা দিতাম ভাত খাইতো বলে ও শান্ত বানা যাবো দেখতো নিয়ন্ত নাইতো খাইতো। মারামারি টারামারি বোধহয় করতেন না, কারণ পোলা পালেন লাগে, খুব শান্তশিষ্ট ছিল। না এবার বহুত ভালো ছিল, এবার কোনদিন যদি কে 10 টাকা দেখ 5 টাকা দেখ বাপলাই বিরলেই তো আল্লাহ 10 টাকা 20 টাকা লই তো আনি মারে গোপনে দিত দা না ধরে বাপরে দেখাই না। যাক, মায়ের পুত মায়ের কোলে ফিরাই দিলাম আল্লাহর রহমতে। আল্লাহ ভালো থাকেন। আল্লাহর বুকে জেলে ফিরে দিও আল্লাহ, তার দাওয়াত জীবন আল্লাহ তার সুখী বানা দিও আল্লাহ, তুমি জানো যে দাওয়াত জীবন আল্লাহ আপদ বিফলে ফেলে আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আর দিছে বিনন্দা নামাজ পড়ে দোয়া করজু। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুক, আমাদেরকে মাফ করে দিক। আর এই দোয়া যেন আল্লাহ যেন কবুল করে দেন। আর আল্লাহ বুকে আল্লাহ আল্লাহ ফিরে দিয়ে যেন আইয়ান আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি আইয়ান কইতাম না পারি না, জানিয়ান দিলেও হাত লাগে না, সত্যি দিতেন না। আলহামদুলিল্লাহ কাকি। আর ওই দুধে কোনোদিন হইতাম না। ঠিক আছে, আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আমাদের 271 নম্বর পর্ব সফল, এবং এটার মধ্য দিয়ে আপন ঠিকানা সফলতা দাঁড়ালো 177-এ। ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা 207। আমাদের আজকের অতিথি রাকিব আমাদের পুরো প্রক্রিয়া, আমাদের কাজের ধরন এবং সমস্ত কিছুর প্রেক্ষাপটে সে আজকে পাবলিকলি স্টেটমেন্ট দিল যে এটাই তার পরিবার, এটাই তার মা, এটাই তার হারিয়ে যাওয়া পরিবার। তো সে জায়গা থেকে আমরা বলতে পারি যে রাকিবকেও আমরা ফেরালাম উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ তার নিজ পরিবারে। তো ঠিক আছে, চলেন এবার বাইরে যারা আছে তাদের সঙ্গে একটু দেখা করে দিই। ভালো আছেন?
ও তোর মাকে মেনে নিছে আর কি, চিনতে পারে নাই, কিন্তু ঘটনা যত কিছু বলছে মুখের এই দাগ টাকের ব্যাপারে, তারপরে মেনে নিছে আর কি। কি এটা মানতো রাকিব? এটাই আমি। আর ইনি হচ্ছেন, আপনি পরবর্তীতে ওনাকে বিবাহ করেছেন না, সেই অর্থে আপনি বাবা। তো জানতেন ওর ব্যাপারে আগে থেকে? আপনি জানতেন যে এরকম একটা ছেলে হারাই গেছে? ছেলে হয়ে গেছে এটা জানি, জানতাম, তো কোয়ালিটিটা আমি দেখিনি ওই টাইমে। আচ্ছা আচ্ছা, আবার ওনার ভাই যেগুলো আছে ওগুলো কোয়ালিটি ওনার সাথে অ্যাডজাস্টিং মিলে না? ছবিটা যত দেখি, ছবিটা জানি কোথায়, হয়, মানে না ওর চেহারাটের সবকিছু মিল আছে, আমার মানতো ভাইয়ের সাথেও নেই। মিল আছে না? আমি কালকে দেখছি, আসতে বলছে বাট কাজ ছিল এখানে। কাজ চলে আসে না? দেখেন এই যে আপনার ভাই, এর নাম কি যেটা ছবি এখানে? ওনার নাম হলো ইয়ে দেখে কোয়ালিটি একদম পুরা। ওর বন্ধুরা আসলে আমার ক্লাসমেট, ও যার সাথে খেলাধুলা করতো। কি নাম কাকি? এটার নাম কি, পুরার নাম কি? সাকিব সাকিব। আর এটা? ওনার এটা বড় বোন রিমা গরত। ও সাকিব। আর সবচেয়ে বড় বোনটা এটা? হ্যাঁ দেখছেন নি পুরা চেহারা মিলা যায়? হ্যাঁ হ্যাঁ, পুরা চেহারা মিলা আছে, চোখের কাটিং মার্টিন সব। দাঁড়ান দেখি, পাশাপাশি বসে রেখে দেখি, এই যে দেখেন সব মিল, চুলের স্টাইলও একই রকম রাখছে। নেন ধরেন, আপনার যে বন্ধু রাসেল, সে রাসেল কমেন্টস করছে আমাদের ভিডিওতে, কিন্তু ট্র্যাক করতে পারে নাই আসলে কোথায় আছে আপনার মা। শুনলেন তো একটু আগে যে উনি আসলে হাতে হাতে নাই, চলে গেছে অন্য কোথাও। তো এই পোলারে মানতে কোনো সমস্যা আছে আপনার পক্ষ থেকে? না না কোনো সমস্যা নেই। হ্যাঁ, কি করেন আপনি? আমি এনে দিনে বিভিন্ন কাজ বিক্রি কিছু কাজ কাম আছে ব্যবসায়ী। ব্রিকফিল্ডেরই কাজ করেন আপনিও? আচ্ছা, এই হচ্ছে রাসেলের কি বলে আমাদের রাকিবের বন্ধু, এবং ওরা একই সাথে কাজ করে একটা ডেকোরেটরে। হ্যাঁ, যাই হোক কাকি, পোলাতে পাইলেন। আর কেউ হারে নাই তো? হারালে বলেন, সেগুলো খুঁজে দেবো, কোনো সমস্যা নাই, কাজই হচ্ছে খুঁজে দেওয়া আমাদের। হাতের প্রেক্ষাপটে আমি হ্যাঁ, হাতিয়ার প্রেক্ষাপটাই ভাই তো আছে, হাতিয়ার ব্যাপারে টেনশন ফ্রি থাকো। মানে এ পুরা চুইসা ফেলবে, এ পুরা ব্রিক ফিল্ড কোনো কিছু বাকি রাখে নাই। হ্যাঁ, খুঁজা মুইজা একদম পুরা আপনাদেরকে বের করে থাকছে, আমি সাপোর্ট দিচ্ছি সেক্ষেত্রে। কিছু করার নাই। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, এ হচ্ছে অবস্থা। আপনারা বসেন, মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন সবাই। ফোনে আছে। আছে নাকি? তাহলে ফোন কথা বলা যাবে? যাবে যাবে। একটু দেন তো, আমার সাথে একটু কথা বলি, 1 মিনিট। না দেন, একটু ফোনে দেন। আপনি বসে বসুন। বসুন ভাই, মিষ্টি আসে, মিষ্টি মুখ করে সবাই। বসুন বসুন আঙ্কেল, বসুন। ওই তুমি এখানে বসো রাকিব। আমো কিভাবে কথা বলবে? ভিডিও কল দিয়ে উনি ফেস দেখাতে সমস্যা নাই তো? না, না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর আগে বেরিয়ে ছিল তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আন্টি? আপনি তো মাশাআল্লাহ, আপনি হচ্ছেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ, এবং আপনি আমাদের জন্য যে কাজটা করছেন এই রকিবের পরিবারের জন্য, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার ভালো করুক, আমাদের সবার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া করি। আসলে ওই দিন আমি সাথে সাথে ভিডিওটা পাইছিলাম, আমার ভিডিও চাওয়া শেষ করছি, জি। তখন আমারে তুমি ফোন করছিল। আচ্ছা। ভিডিও পাঠাই দিতে রাখিল। হ্যাঁ হ্যাঁ, তো দেখি চেষ্টা করছি, চেষ্টায় কোনো কিছুতে কমতি ছিল না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ফ্যামিলি পাইছে, ও যে মাত্র আমরা পঞ্চম পাঠ সমাধান করলাম, ওর মা গেছে সামনে, ও সমস্ত কিছু ঘটনা মিলে গেছে, ও মেনে নিছে যে হ্যাঁ এটাই তার মা। হ্যাঁ, এবং আপনার পরিশ্রম সফল হয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ ঠিকানা আরো শক্তিশালী হোক। জি, আমরা দোয়া করি। আর ঢাকায় আসলে আপনি আমার এই গরিবখানায় বেড়াতে আসবেন, ঠিক আছে? জি আন্টি, আর আমরা হাতিয়া গেলে আপনার বাসায় যাবো বেড়াতে ইনশাল্লাহ। জি জি জি, ভালো থাকবেন, রাখছি তাহলে, আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে কাকি, ভালো থাকেন, মাঝে মাঝে বেড়াইতে আসেন, ঠিক আছে? কই রাকিব কই? খুশি তো তুমি? হ্যাঁ, তুমি করে বললাম, মাইন্ড করো না আবার। ঠিক আছে, শেষ করি। তোমাদের কিছু বলার আছে? আরিফ ভাই কিছু বলার আছে? অনেকদিন পরে আসছেন।